মাইমুনা মনে রেখো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন। রাত পার হয়ে গেল মাইমুনা, জিবরাইল আসলেন না। আরো কথা মনে রেখো, কোন দিন আমার সাথে ওয়াদা করেছেন আর আসেননি, এমন ওয়াদা খেলাপও ঘটেনি। এই জন্য আমি চিন্তিত, কি হলো আমি বুঝলাম না। জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে, এই কথা তিনি আমাকে বলেছেন, রাত পার হয়ে গেল, তিনি আসলেন না, তিনি ওয়াদা করে ওয়াদা খেলাফও করেন না, ব্যাপারটা কি? তাই আমি ভাবছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারাইতুন মুমরাকাতান ফিহা তাসাবির, একদা আমি একটা চাদর কিনলাম, তাতে ছিল ছবি। ফালাম্মা রাআহা, যখন আল্লাহর নবী ছবিটা দেখলেন চাদরে, ফাকামা আলাল বাব, তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ইয়াদখুলহু, ভিতরে আসলেন না। ফাআরাফতু ফি ওয়াজহিল কারাহিয়াতা, মুখের দিকে দেখে আমি বুঝে নিয়েছি তিনি এটাকে অসন্তুষ্ট মনে করছেন, খারাপ মনে করছেন, বা আমি তার মুখ দেখে বুঝতে পারছি ব্যাপার কিছু ঘটেছে। আমি তার মুখের আকৃতি দেখে আঁচ করেছি ব্যাপার কিছু ঘটেছে। ঘটনা কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আতুবু ইলাল্লাহি রাসূলিহি, আমি আল্লাহর দিকে ফিরে যাই, আমি রাসূলের দিকে ফিরে যাই, আমি আল্লাহর দিকে ফিরে যাই, আমি রাসূলের দিকে ফিরে যাই। মাযা আযলাম, তো আমি কি পাপ করলাম? আপনি ভিতরে ঢুকছেন না কেন? ঘটনা কি? আপনার চেহারা প্রমাণ করছে কিছু দুর্বলতা ঘটেছে। আমি তো আল্লাহকে মানি, আমি তো রাসূলকে মানি, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আর আপনি আমার স্বামী, এ কথা পরে আমি বলছি যে আপনি নবী, আপনাকে নবী হিসেবে মেনে নিয়েছে, এটা আমার কোনো সন্দেহ নেই। আমি কি পাপ করলাম? ভিতরে ঢুকছেন না কেন? এ কথা বলছেন তিনি। বয়স কম হলে বুদ্ধির অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা ইন হাযিহিল মুমরাকা, এই যে তুমি চাদর কিনেছো, এটা কি? এটা কেন কিনেছো? তুমি এই চাদর কিনলে কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুনেন কেন কিনেছি। ইশতারাইতুহা লাকা, আমি আপনার জন্যই কিনেছি। তাহলে চাদরটা তিনি কিনেছেন স্বামীকে খুশি করার জন্য, বলছেন আমি আপনার জন্যই কিনেছি। বলে তাকদা আলাইহা, আপনি তার উপরে বসবেন, অতাতা সাত্তাহা, সময় চাদরটা বালিশ হিসেবে ব্যবহার করবেন, এই জন্য কিনেছি। তিনি কারণ উল্লেখ করলেন। এক নম্বরে বললেন আপনার জন্য কিনেছি, দুই নম্বরে বললেন এর উপর আপনি বসবেন, বিছিয়ে দেব, তিন নম্বরে বললেন এটাকে সময়ে বালিশের মতো করে ব্যবহার করবেন, এই জন্য কিনেছি। তখন তিনি বলছেন, আয়েশা ইন আসাবা হাজির সুওয়ার ইয়াতাবুনা ইয়াউমাল কিয়ামা, মনে রেখো যারা এইসব ছবি মূর্তি তৈরি করে তাদেরকে বিচারের মাঠে কঠোর কঠিন শাস্তি দেওয়া হবে। মনে রেখো ইয়াদাবুনা ইউকাল্লাফুনা ওয়া ইউকাল লাহুম আইহুমা খালাকতুম, যা সৃষ্টি করেছো তাতে আত্মা প্রদান করো, পিছিয়ে করতে বাধ্য করা হবে। মনে রেখো ইন্নাল বাইতাল্লাযী ফিহা সুরাল কাল লা তাদখুলুল মালায়েকা, যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। এই তিনটি কথা তিনি বলে থামলেন। এক, মনে রেখো আয়েশা, যারা এগুলো করে তাদের কঠিন শাস্তি হবে। মনে রেখো আয়েশা, যারা তৈরি করছে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। মনে রেখো আয়েশা, যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ভালোবাসার উপরে এই কথা বললেন। অবশ্যই কথাগুলি বিবেচনায় নিয়ে আসবো। বাড়িতে ঢুকে আগে দেখবো শোকেজে কি কাঁকড়া আছে, আয়নাটা কি কাতল মাছের আকৃতিতে আছে, বাচ্চার পায়খানা করার পরটা কি আসলে প্রাণীর আকৃতিতে আছে, বাচ্চা কি পুতুল নিয়ে খেলে, সবকিছু ভেঙে ফেলে সরিয়ে ফেলে খেতে বসবো। আমি ইমানদার, আমার ইমান কাজ করে, আমি রেখেই খেতে বসলাম, আসলে ইমান নেই, এমনিতেই থাকি, আমার ইমান কোনো কাজ করে না। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। দিব্যি ঠিকই আছে, আমি মানুষের মতো চলছি, খাই থাকি, তাহাজ্জুদও পড়ি, প্রতি বছর হজও করি, আবার পাপও চালু আছে, ছেলে মেয়ের সবার হাতে পুতুল আছে, সুন্দর আছে, শোকেজে কাঁকড়াও আছে, তো বুঝলাম না ব্যাপারটা কি। ইমানও আছে, ইমান আছে সবচেয়ে কম।
ঈমান কোনো কাজ করে না, ঈমানের ক্ষমতা থাকতে হবে। অন্যায়কে যে ঈমান সহ্য করতে পারে সেটা আসলে ঈমান। আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালাত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবীর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবাহা ইয়াওমান আজমা। আল্লাহ নবী একদা খুব ভারাক্রান্ত অবস্থায় ভারী মনে ভারী মুখে সকাল করলেন, খুব যেন দুশ্চিন্তে। বিষয়টা আমি বুঝলাম না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইস্তানকারতু ফি হায়াতিকা মুনজু সাবাহে আও মুনজুল ইয়ামে। সকাল থেকে দেখছি মুখটা খুব ভারী, চেহারাটা পরিবর্তন। ঘটনা কি আল্লাহ নবী? সকাল থেকে দেখছি মুখটা বিবর্ণ, মুখটা খুব ভারী, চিন্তিত। বলেন তো ঘটনা কি? তখন বলছেন মাইমুনা, ইন্না জিবরাইলা কানা ওয়াদানি আইয়ালকানি ফালাম ইয়ালকানি আমা ওয়াল্লাহি মা আখলাফানি। মাইমুনা, মনে রেখো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন। রাত পার হয়ে গেল মাইমুনা, জিবরাইল আসলেন না। আরো কথা মনে রেখো, কোন দিন আমার সাথে ওয়াদা করেছেন আর আসেননি, এমন ওয়াদা খেলাপও ঘটেনি। এই জন্য আমি চিন্তিত। কি হলো আমি বুঝলাম না। জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে, এই কথা তিনি আমাকে বলেছেন। রাত পার হয়ে গেল, তিনি আসলেন না, তিনি ওয়াদা করে ওয়াদা খেলাফও করেন না। ব্যাপারটা কি? তাই আমি ভাবছি, তাই আমি চিন্তিত। ফাজাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামাহু যালিকা আলা যালিকা। এইভাবে দিন পার হতে লাগলো, চিন্তিত অবস্থায় দিন পার হচ্ছে। ফাওয়াকা ফি নাফসিহি যিরু কালবিন তাতা মুস্তাদিন লানা। হঠাৎ করে তার মনে পড়লো যে আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে। আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে, হয়তো বা এমনটা হতে পারে। পা মারা ফাউ হয়ে যাবে। তিনি আদেশ করলেন, এটা বের করো তো। ফা খাজা বেদিহিমান, নিজে হাতে পানি নিলেন। কুকুরটা সরিয়ে দেওয়ার পরে, কুকুরের বাচ্চাটা সরিয়ে দেওয়ার পরে নিজে হাতে পানি নিলেন। ফা নাজাহাহু, তিনি যে কুকুরটা যেখানে ছিল সেখানে তার উপরে পানি ছিটিয়ে দিলেন। ফা আমসা, সন্ধ্যা হতে না হতেই লাকিয়াহু জিবরাইল, জিবরাইল চলে আসলেন। জিবরাইল চলে আসতে আল্লাহর নবী বললেন, আনতা ওয়াদানি আনতালকানি ফি লাইলাতিল বারিহা ফালাম তালকানি। আপনি তো আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে সাক্ষাতের, আপনি আসলেন না কেন? আপনি তো আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে, এটা ওয়াদা ছিল, আপনি আসলেন না কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবী, আমি ওয়াদা করেছিলাম, এই কথাই ঠিক। ইন্না কুন্না লা নাদখুলু বাইতান ফিহি কালবুন তাসাবির। যে ঘরে কুকুরও ছবি থাকে সেই ঘরে আমরা প্রবেশ করি না। এসেছিলাম, এ কথাও ঠিক। আপনার ঘরে প্রবেশ করিনি, সাক্ষাৎ করিনি, এ কথাও ঠিক। দেখলাম আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা আছে, তাই ফিরে গেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব জানতেন না, তার জাজল্য প্রমাণ। জিবরাইল আসলেন, ফিরে গেলেন, বুঝতে পারলেন না। ঘটনা এটা ঘটে আছে। পরবর্তীতে তিনি আঁচ করার পরে কুকুরটাকে বের করে সেই জায়গাতে পানি ছিটিয়ে দিলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জিজ্ঞাসা করলেন, ওয়াদা করেছিলেন, আসলেন না কেন? তখন বললেন, এসেছিলাম, ঘুরে গেছি। তার মানে আপনাকে তাই করতে হবে। আল্লাহ রাসূল তো বাড়িতে ঢুকলেন না, আগের হাদিস। ওরা বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম।